হ্যালো ফ্রেন্ড, সকলকে নিশিরাতের গল্প চ্যানেলে স্বাগতম। নিশিরাতের গল্প চ্যানেলে আজ আমরা আলোচনা করব বনফুল রচিত পৌরাণিক আধুনিক গল্পটি। পৌরাণিক আধুনিক গল্পটি বনফুল রচিত। বনফুলের আসল নাম বলাইচাঁদ মুখোপাধ্যায়। বাংলা সাহিত্যে একজন উল্লেখযোগ্য সাহিত্যকার। তার রচিত উল্লেখযোগ্য কয়েকটি উপন্যাস হল ডানা, অগ্নিশ্বর, স্থাবর, জঙ্গম, হাটে বাজারে প্রভৃতি। গল্প পাঠে আমি রিপন। আমাদের গল্প পাঠ যদি ভালো লাগে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর বেল আইকন বাটনটি টিপে দেবে। আমরা সপ্তাহে 3 দিন এই চ্যানেলে গল্প আপলোড করে থাকি। তাহলে চলো আমরা গল্পটি শুরু করি। পৌরাণিক আধুনিক বনফুল। শুনে আমি বললাম, ওকে হাসপাতালে নিয়ে যান। কেন, আপনি পারবেন না? পাঠক মশাই সবিনয়ে জিজ্ঞাসা করিলেন। পারবো, কিন্তু হাসপাতালে এসব করা ভালো। আজকাল যিনি লেডি ডাক্তার এসেছেন তার খুব হাত যশ। চুপ করে রইলেন পাঠক মশাই কয়েক মুহূর্ত। তারপর মুচকি হেসে বললেন, একটি গল্প বলবো, শুনবেন? কি গল্প? পৌরাণিক গল্প। যদি শোনেন তো বলি। যদিও খুব বিরক্তি লাগছিল, তবু প্রবীণ পাঠক মশাইকে বলতে পারলাম না যে শুনবো না। বলুন। পুরাকালে একজন ব্রাহ্মণ ছিল। বিবাহ করবার কিছুদিন পরে তিনি অনুভব করলেন যে তিনি পথভ্রষ্ট হয়েছেন। ব্রহ্ম থেকে ক্রমশ সরে যাচ্ছেন, মায়াতে জড়িয়ে পড়ছেন। অবিলম্বে সাবধান না হলে অকুল পাথারে ডুবতে হবে। অবিলম্বেই সাবধান হলেন তিনি। বাড়ি থেকে অন্তর্ধান করলেন। একদিন হিমালয়ে গিয়ে শুরু করলেন কঠোর তপস্যা। বহুদিন তপস্যা করবার পর ভগবান তার সামনে আবির্ভূত হয়ে বললেন, বৎস, তোমার তপস্যায় আমি তুষ্ট হয়েছি। বর দিচ্ছি, যে কোনো লোককে তুমি অমর করে দিতে পারবে। এবার বাড়ি যাও। ব্রাহ্মণ বাড়ি ফিরে এলেন। এসে দেখলেন তার পত্নী বিদ্যা হয়েছে এবং একটি সুদর্শন যুবক তার পরিচর্যা করছে। পত্নী বললেন, এটি আমাদের পুত্র। তুমি চলে যাওয়ার কিছুদিন পরেই এ ভূমিষ্ঠ হয়েছিল। একে অবলম্বন করেই আমি এতকাল তোমার পথ চেয়ে বসে আছি। পুত্রটি কর্তব্যপরায়ণ এবং বিদ্বান হয়েছে। ওর চরিত্র নির্মল। কিন্তু সেদিন ভৃগুমুনি ওর হস্তরেখা বিচার করে বললেন, আর 1 বছর মাত্র ওর পরমায়ু আছে। শুনে সেই থেকে আমি বড় বিমর্ষ হয়ে আছি। এর কি কোনো উপায় নেই? তপস্বী উত্তর দিলেন, তুমি চিন্তা করো না, ওকে আমি অমর করে দিতে পারি। সে শক্তি আমি অর্জন করেছি। বৃদ্ধা এতটা প্রত্যাশা করেননি। ও তাই নাকি? তাহলে ওকে অমরই করে দাও। তপস্বী ক্ষণকাল চিন্তা করিলেন। তারপর বললেন, আমি এখনই করে দিতে পারি, কিন্তু আমি করলে সেটা ভালো দেখাবে না, কারণ ও আমার ছেলে। আমি বিষ্ণুকে স্মরণ করছি, তিনিই এসে করে দিন। স্মরণ করা মাত্র বিষ্ণু এলেন। সব শুনে বললেন, তা এর জন্য আমাকে ডাকলে কেন? তুমি তো নিজেই ওকে অমর করে দিতে পারো। তপস্বী বললেন, তা পারি, কিন্তু আপনি করে দিলে আরো ভালো হয়। আপনি স্বয়ং বিষ্ণু। বিষ্ণু বললেন, আরো ভালোর কথা যদি তুললে তাহলে ব্রহ্মার কাছে চলো। পিতামহ যদি একে অমর করে দেন
তাহলে কারো কিছু বলবার থাকবে না। বেশ, চলুন। তপস্বী বিষ্ণু এবং সেই যুবক তখন ব্রহ্মার কাছে গিয়ে হাজির হলেন। ব্রহ্মা সব শুনে বললেন, এর জন্য আমার কাছে আসা কেন? তোমাদের মধ্যে যে কোনো একজনই তো অমর করে দিতে পারতে, কিন্তু আপনি করে দিলে দেখতে শুনতে সব দিক থেকেই ভালো হয়। দেখতে শুনতে ভালো হয় যদি মহেশ্বর করে দেন, চলো তার কাছেই যাই। ব্রহ্মা, বিষ্ণু, তপস্বী আর সেই যুবক মহেশ্বরের কাছে গেলেন। সব শুনে মহেশ্বর বললেন, এর জন্য এত দূর এলে? তোমাদের তিনজনের মধ্যে যে কেউ একজন করে দিতেই পারতে। ব্রহ্মা বললেন, কিন্তু আপনি করে দিলে কাজটা একেবারে পাকা হয়। পাকা হয়? ভাগ্য বিধাতা যদি নিজের খতিয়ানে ওকে অমর বলে লিখে নেন। বেশ, চলো ভাগ্য বিধাতার কাছেই চলো, পাকাই করে ফেলা যাক ব্যাপারটাকে। পাঁচজনে ভাগ্য বিধাতার দপ্তরের দিকে অগ্রসর হতে লাগলেন। একটি প্রকাণ্ড পাথরের তৈরি সিংহদ্বারের ভিতর দিয়ে সে দপ্তরে ঢুকতে হয়। সিংহদ্বারে ঢুকছেন এমন সময় একটা দুর্ঘটনা ঘটে গেল। সিংহদ্বারের উপর থেকে প্রকাণ্ড একটা পাথর খসে পড়ল যুবকটির মাথায়। সঙ্গে সঙ্গে মৃত্যু হলো তার। হাহাকার করে উঠলেন তপস্বী। ভাগ্য বিধাতা তাকে সম্বোধন করে বললেন, মুনিবর, এখন হাহাকার করে কি হবে? ওর মৃত্যুর জন্য আপনিই দায়ী। আমি? হ্যাঁ, আপনি। আপনি ওকে অনায়াসে অমর করে দিতে পারতেন, কিন্তু তা না করে আপনি ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরকে নিয়ে আমার কাছে এলেন। এই দেখুন, আমার খাতায় লেখা রয়েছে, ওই যুবক যখন ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর আর তার বাবাকে নিয়ে আমার সিংহদ্বারের ভিতর ঢুকবে, তখনই একটা পাথর ওর মাথায় পড়ে ওর মৃত্যু হবে। এই অসম্ভব যোগাযোগ আপনিই করেছেন। গল্পটি বলে পাঠক মশাই বললেন, উষার প্রথম যখন ব্যথা ধরল তখন গেলাম নার্স আভার কাছে। সে বললে, আমি পারি, কিন্তু আমার চেয়ে ভালো হয় শশীবাবু ডাক্তার যদি ভার নেন। শশীবাবুর কাছে গেলাম, তিনি আপনার কাছে আসতে বললেন। আপনি এখন বলছেন হাসপাতালের লেডি ডাক্তারের কাছে যেতে। আমি হেসে বললাম, উষার ভালোর জন্যই বলছি। পরীক্ষা করে দেখলাম ছেলেটা ঠিক সোজাভাবে নেই। ট্রান্সফার, প্রেজেন্টেশন এসব হাসপাতালেই ভালো হয়। তাছাড়া উষার শরীরে রক্ত কম, পা দুটো ফোলা, হয়তো ব্লাড দেওয়ার দরকার হবে। হাসপাতালে নিয়ে যান ওকে। পাঠক মশাই হাসপাতালে নিয়ে গেলেন ওকে। হাসপাতালে উষা মারা গেল। মাস দুই পরে ঠিক এই একই রকম কেস আমার কাছে এলো। মফস্বলের এক জমিদারের পুত্রবধূ আমাকে ডেকে নিয়ে গেল। আমি বললাম, প্রসব করিয়ে দেব, কিন্তু 1000 টাকা চাই। রাজি হলেন তারা। নির্বিঘ্নে প্রসব হয়ে গেল। প্রসূতি সন্তান উভয়কে সুস্থ অবস্থায় রেখে ফি নিয়ে চলে এলাম। কিছুদূর এসেছি, এমন সময় গাড়ির টায়ার গেল ফেটে। ড্রাইভার টায়ার মেরামত করতে লাগলো। আমি নেমে পায়চারি করতে লাগলাম মাঠে। চারিদিকে গাঢ় অন্ধকার, কিছু দেখতে পাচ্ছি না। হঠাৎ চমকে উঠলাম। আমার কানের কাছে কে যেন বলল, আমাকে তাহলে হাসপাতালে পাঠিয়েছিলেন কেন কাকাবাবু? আমার বাবা আপনাকে কত ফিস দিতে পারবেন না, তাই জন্য। দ্রুত পদে ফিরে এলাম মোটরের কাছে। ড্রাইভারকে জিজ্ঞাসা করলাম, কোথায় আমরা রয়েছি বলো তো? অন্ধকারে বোঝা যাচ্ছে না কিছু। আগে এটা শ্মশান। ভাবতে লাগলাম, কথাগুলি কে বলল, উষা না আমার বিবেক? এই ছিল আমাদের গল্প পাঠ। আমাদের গল্প পাঠ যদি ভালো লাগে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর বেল আইকন বাটনটি টিপে দেবে। আজ